পালা এখান থেকে। তোমরা ভয় পেও না, আমি ভূত না। তাহলে তুমি কথা বলছো কি করে? আর তুমি কে? আমি আমি পরীদের রানী। তুমি পরী রানী? তাহলে তুমি এখানে কমলা হয়ে আছো কেন? ভাই, ভাই আমার, খুব ব্যথা পেয়েছিস বল? আর কাঁদিস না। দিদি, এই দিদি, মা আমাদের এইভাবে মারে কেন? আমরা তো মায়ের সব কথা শুনি। কাঁদিস না ভাই আমার, দেখবি একদিন মা আমাদের ঠিকই ভালোবাসবে। ঝুমার কথা বলার মাঝে ঝুমার সৎ মা সেখানে আসে। এই যে নবাব নন্দিনী, বলি ভাইকে আদর সোহাগ করা শেষ হলো? বাড়ির কাজগুলো শেষ করেন, না হলে কিন্তু আজ দুজনেরই খাওয়া বন্ধ। মা, মা, আমি এক্ষুনি সমস্ত কাজ করে দিচ্ছি। ভাই কাল রাত থেকে না খেয়ে আছে, দয়া করে তুমি ভাইয়ের খাওয়াটা বন্ধ করো না মা। ওহ, আল্লাদের বাঁচি না, মনে হচ্ছে ভাইয়ের প্রতি যেন পীড়িত উঠলে পড়ছে। বলি, আমার আর আমার মেয়ের অনেকগুলো কাপড় বার করা আছে, সেগুলো তাড়াতাড়ি পরিষ্কার কর গিয়ে, যা এক্ষুনি। আমি এক্ষুনি যাচ্ছি মা, চল ভাই চল। দিদি, এ তো অনেক কাপড়। তোকে এত কাপড় পরিষ্কার করতে হবে না। কাজ না করলে যে মা খেতে দেবে না ভাই। এত কাজ করলে তো তোর শরীর খারাপ করবে দিদি। আমার আমার খিদে নেই, চল তো এখান থেকে। লক্ষ্মী ভাই আমার, কাজ করতে আমার একটুকু কষ্ট হয় না। এই যে মহারানী, কাজ না করে দুটোতে মিলে কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস শুনি? হ্যাঁ, ওই কই মা, কিছু না তো, আমি তো কাজ করছি মা। শোন, আধ ঘন্টার ভেতরে যেন সব কাপড় পরিষ্কার হয়ে যায়। এত কাপড় আধ ঘন্টার ভিতর কিভাবে পরিষ্কার করবে দিদি? এই, তোকে এত কথা বলতে কে বলেছে শুনি? দেবো কানের নিচে একটা। মা, দয়া করে ভাইটাকে আর মেরো না, এভাবে মারলে যে ভাই মরে যাবে। তুমি চিন্তা করো না, আমি আমি তাড়াতাড়ি সব কাজ শেষ করব। চল ভাই চল। দিদি, আমিও তোর সাথে কাপড় ধোবো। তুই পারবি না ভাই? তবে কি এবার কাজ শেষ হলো? বলি, আর কখন রান্না করবি? হ্যাঁ, আজকে না খেয়ে থাকতে হবে নাকি? মা, এত কাপড় পরিষ্কার করে খুব কষ্ট হচ্ছে আমার, আজ না হয় তুমি রান্না করো। কি বললি তুই? আমাকে রান্না করতে বলছিস? তোদের দুটোরই আজকে খাওয়া বন্ধ। আমি আমি যাচ্ছি মা, রান্না করতে যাচ্ছি। মনে হচ্ছে উনি এসে গেছেন, তাড়াতাড়ি যাই, ঝুমাকে রান্নাঘর থেকে বের করে দিই। মা ঝুমা, তোর শরীরটা মনে হচ্ছে খুব খারাপ লাগছে, আমাকে দে, আমি বরং আজকে রান্নাটা করছি। আমার রান্না শেষের পথে মা, তুমি যাও, আমি বাকিটুকু শেষ করছি। তোকে যা বলছি তাই কর। কি গো, তোমাকে এমন কেন দেখাচ্ছে? মনে হচ্ছে শরীরটা খারাপ। ওগো, তুমি ঠিকই বলেছো, এই অসুস্থ শরীর নিয়ে সমস্ত কাজ করতে যে কি কষ্টই না হচ্ছে, সেটা সেটা একমাত্র আমিই জানি গো। মেয়েরা কোথায়? ওদের বললেই তো পারতে। তোমাকে কাজ করতে কে বলেছে এই অসুস্থ শরীর নিয়ে? আমার মেয়েটা তো বাড়িতে নেই, ওরা স্কুলে গিয়েছে। ঝুমা বাড়িতে থাকায় ঝুমাকে বলেছিলাম আমাকে সাহায্য করতে। ঝুমা ঝুমা বলল আমি পারবো না। তুমি মরতে পারো না? তোমার মুখ দেখতে আমার ইচ্ছেই করে না।
কি বলছো তুমি? ঝুমা তোমাকে এমন কথা বলেছে? ঝুমা, এই ঝুমা, বাইরে আয় বলছি। এবার বুঝবি তুই মজা। কি হয়েছে বাবা, এত ডাকছো কেন? তোর মা অসুস্থ, ওকে সাহায্য না করে তুই তোর মাকে মরতে বলেছিস। দেখ তো তোর মায়ের শরীরটা কত খারাপ। বাবা, সব কাজ তো আমি। হয়েছে হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। ওদের মুখ যেন আমি আর কোনো দিন না দেখি। তুমি তুমি আমাদের সাথে এমন ব্যবহার করতে পারলে বাবা? ঠিক আছে ঠিক আছে, আমরা দুই ভাই বোন চলে যাচ্ছি। আমাদের মুখ আর তোমাকে দেখতে হবে না। ঝুমা আর রাতুল কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে ঝুমা আর রাতুল জঙ্গলের গভীরে চলে আসে। দিদি, আমার খুব খিদে পেয়েছে, আমি যে আর হাঁটতে পারছি না। ঝুমা চারিদিকে তাকায় আর একটা কমলা লেবুর গাছ দেখতে পেল। ভাই, এই দেখ একটা কমলা গাছ, চল চল আমরা ওই গাছ থেকে কমলা খেয়ে পেট ভরাই। দিদি, ওই কমলাটা দেখ, কত সুন্দর আর কত বড়। দিদি, আমি ওই কমলাটা খাবো। ঝুমা যখনই কমলা পাড়তে যায় তখনই কমলাটা বলে ওঠে, আমাকে তোমরা ছেড়ো না। দিদি, ভূত, পালা এখান থেকে। তোমরা ভয় পেও না, আমি ভূত না। তাহলে তুমি কথা বলছো কি করে? আর তুমি কে? আমি আমি পরীদের রানী। তুমি পরী রানী? তাহলে তুমি এখানে কমলা হয়ে আছো কেন? এক শয়তান জাদুকর আমার সমস্ত শক্তি কেড়ে নিয়ে আমাকে কমলা বানিয়ে এখানে বন্দি করে রেখেছে। তোমার কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? আমি যদি আমার সমস্ত শক্তি ফিরে পাই তবেই আমার মুক্তি মিলবে। কি করলে তুমি তোমার সমস্ত শক্তি ফিরে পাবে আমাদের বলো, আমরা তোমাকে সাহায্য করব পরী রানী। সেটা সেটা যে অনেক কঠিন কাজ, তোমরা পারবে না। যতই কঠিন কাজ হোক না কেন, আমরা ঠিক তোমাকে মুক্ত করব। শোনো তাহলে, এখান থেকে 11 হাত দূরে একটা মায়াবী গাছ আছে। মায়াবী গাছের একটাই লাল রঙের ফুল আছে। ওই ফুল দিয়ে কি হবে? ফুলটা ছুলেই তোমরা নুনের পাহাড়ে চলে যাবে। নুনের পাহাড়? নুনের আবার পাহাড় হয় নাকি? হয় হয়, তবে একটা কথা মনে রাখবে, নুনের পাহাড়টা কোনো সাধারণ নুনের পাহাড় নয়, ওটা একটা জাদুকরি নুনের পাহাড়। তোমরা যদি জাদুকরি নুন এনে আমার গায়ে ছিটিয়ে দিতে পারো তবেই আমার শক্তি ফিরে পাবো। আমরা আজই যাব ওই নুনের পাহাড়ে। নুনের পাহাড়ের কাছে তোমরা যা চাইবে তোমাদের তাই দেবে। একটা কথা মনে রাখবে, পাহাড়ের কাছে যাওয়ার পথে তোমাদের অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে, অনেক বিপদ অতিক্রম করতে হবে। আমরা ঠিক পারবো। ভাই, তুই পরী রানীর কাছে থাক, আমি একাই যাচ্ছি। আমিও তোর সাথে যাব। আমি তোকে একা যেতে দেব না দিদি। তুই যখন আমার কথা শুনবি না তখন চল। দিদি, ওই দেখ, একটা খরগোশ অসুস্থ অবস্থায় পড়ে আছে। চল ভাই, আমরা খরগোশটাকে সাহায্য করি। তোমরা তোমরা আমাকে বাঁচাও, আমার গায়ে কে যেন কাঁটা ফুটিয়ে দিয়েছে, শরীরে খুব যন্ত্রণা করছে। দিদি, খরগোশ দেখি কথা বলে। তাই তো দেখছি। আচ্ছা, কোথায় কাঁটা ফুটেছে তোমার? জানি না, তুমি খুঁজে বের করো মেয়ে। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, তোমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য সফল হবে। এখন তোমরা আসতে পারো।
হয়েছে বুড়িমা, তুমি এমন ছটফট করছো কেন? আমার সমস্ত শরীরে জ্বালা করছে। আমার এখন টাটকা রক্তের প্রয়োজন রে মেয়ে। কেউ যদি নিজের ইচ্ছায় তার রক্ত দিয়ে আমার কপালটা ধুয়ে দিতে পারে, তবেই আমার এই জ্বালা কম হবে। আহারে, কত না কষ্ট পাচ্ছ তুমি। আমি তোমাকে আমার রক্ত দিচ্ছি বুড়িমা। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের অনেক ভালো হবে মেয়ে। সামনের দিকে এগিয়ে যাও। দিদি, মনে হচ্ছে এটাই সেই মায়াবী গাছ। পরিরানী তো এই লাল ফুলটার কথাই বলেছিল। চল ভাই, আমরা লাল ফুল ছুঁই। এই তো সেই নুনের পাহাড়। কত কত নুন এই পাহাড়ে। জাদুর নুনের পাহাড়ে তোমাদের স্বাগত। জাদুর নুনের পাহাড়, আমাদের কিছু জাদুগরি নুন দিন। জাদুর নুনের পাহাড়ে যেই আসে সেই সোনা দানা, হীরা মুক্তা এই সব চায়। কিন্তু তোমরা নুন কেন চাইছো? এক শয়তান জাদুঘর পরীদের রানীকে কমলা লেবু বানিয়ে রেখেছে। পরিরানীর শক্তি যত সময় ফিরে না পাবে, তত সময় পরিরানী কমলা হয়ে দিন কাটাবে। পরিরানীর শক্তি ফেরানোর জন্য জাদু নুনের প্রয়োজন, তাই আমরা জাদু নুনের পাহাড়ে এসেছি। আমার কাছে যেই আসে তারা নিজের প্রয়োজনে আসে। তোমরাই কেবল অন্যকে সাহায্য করতে এসেছো। আমি তোমাদের আসল জাদুর নুন দিচ্ছি। এখান থেকে কিছু নুন আমি তোমাদের উপহার হিসেবে দিলাম। এই জাদুকরি নুন তুমি এক ফোঁটা মাটিতে ফেলে যা চাইবে তাই পাবে। ধন্যবাদ তোমাকে জাদুগরি নুনের পাহাড়, আমরা আসি। ওই দেখো মায়াবী গাছ, ওই লাল ফুল ছুঁতেই তোমরা আবার পৃথিবীতে ফিরে যাবে। তোমরা এসেছো, এবার আমাকে মুক্ত করো। ঝুমা কমলার গায়ে জাদুর নুন ছিটাতেই কমলা একটা পরীতে রূপান্তরিত হয়। আমি আমার শক্তি ফিরে পেয়েছি। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তা কিভাবে আনলে জাদুর নুন? আমি তো শুনেছি জাদুগুরি নুনের পাহাড় থেকে কেউ আসল জাদুগারি নুন আনতে পারে না। তোমরা সত্যিই অনেক ভালো। তবে আমি আমার জাদুর শক্তি দিয়ে জানতে পারলাম তোমাদের খুব কষ্ট। আমাদের আর কষ্ট থাকবে না। জাদুকরি নুনের পাহাড় তো আমাদের জাদুর নুন দিয়েছে। বাবা মায়ের ভালোবাসা না পাওয়ার কষ্ট তো থাকবে, সেটা তো আমি হতে দিতে পারবো না। তোমরা বাড়ি ফিরে যাও। তোমাদের বাবা মারা এখন থেকে তোমাদের অনেক ভালোবাসবে। আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। সত্যি বলছো তুমি পরিরানী? হ্যাঁ গো, সত্যি বলছি। পরিরানীর কথা মতো তারা জাদুর নুন নিয়ে বাড়ি চলে আসে।